সম্মানিত ভাইরা, আমার বন্ধুবর মাওলানা কারি সাফায়াতুল্লাহ চুয়াডাঙ্গা, তিনি সাপে কামড়ে মারা গেছে। তো তিনি একজন মাওলানা এবং কারি। তার মৃত্যুতে তো বাংলাদেশে একটা শোকাহত পরিবেশ তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু আমার এই বন্ধু জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল বলেই আমরা দেখলাম ৭১ টিভি, এনটিভি, এটিএন নিউজ করেছে যে চুয়াডাঙ্গায় সাপের কামড়ে জামাত নেতার মৃত্যু। সেখানে দেখলাম ওই যে বিগত সময়ে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী মরে গেলে দেখলাম কমেন্ট সেকশনে যদি ১০,০০০ কমেন্ট হতো, তার ৯,৫০০ কমেন্টই হতো আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে, ঠিক আছে, এরকম। কেউ দোয়া করতো না। আমাদের এই আমার বন্ধু বলবো এই কারণে, গত ২ বছর আগে তিনি আমাকে দাওয়াত করেছিলেন একটা জীবননগর, সেখানে আমি মাহফিল করে এসেছিলাম। তার দাওয়াতে খুবই মিষ্টভাষী ছিল এবং খুবই অমায়িক মানুষ ছিল। তিনি খুবই ভালো মানুষ, কিন্তু তার মৃত্যুতে আমরা শোকাহত হলেও গোটা বাংলাদেশে দেখলাম মানে যে ক্ষোভ মূলত আমার ওই বন্ধুর উপরে না, জামাতের উপর। কারণ তিনি জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত, এই জন্য এই ক্ষোভটা দেখলাম। সবাই আলহামদুলিল্লাহ বলছে। অবশ্য কেউ মারা গেলে একটি হাদিসে আলহামদুলিল্লাহ বলার কথাও আছে, ইন্নালিল্লাহর সাথে আলহামদুলিল্লাহ বলাও যায়। কিন্তু আমার বাংলাদেশে আলহামদুলিল্লাহ বলে, কিন্তু সেই হাদিসকে কেন্দ্র করে না, বরং এটাকে খুশি হয়ে, মানে মৃত্যুর সংবাদ শুনলে তো এটা দুঃখের সংবাদ, কিন্তু এখানে খুশি হয়ে বলে এবং ব্যঙ্গ করে বলে থাকে। যেমন আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি। কিন্তু জামাত একটি ইসলামী দল করে, কিন্তু তারপরও আমার এই বন্ধু মারা যারায় গোটা বাংলাদেশে এই যে ৭১ টেলিভিশনে, টিএনএন টিভি, প্রতিটা কমেন্ট সেকশনে সবাই মানুষ খুশি হলো, হাহা রিয়াক্ট দিয়েছে। মানে ম্যাক্সিমামই হাহা রিয়াক্ট দিয়েছে, কেউ স্যাড নিউজ রিয়াক্ট দেয় নাই, সব হাহা। এই যে অবস্থা, যে অবস্থাটা আওয়ামী লীগের ছিল, অথচ সেই অবস্থাটা এখন জামাত বিরোধী দল, সেই হিসাবে তো তাদের প্রতি মানুষের সহমর্মিতা, ভালোবাসা থাকার কথা ছিল। কিন্তু সেটা না হয়ে জামাতের এই নেতা হওয়ার কারণে আমার এই বন্ধুটার উপরে কি একটা অভিশাপ তৈরি হলো। কারণ কি, তার অপরাধ শুধুমাত্র জামাতের রাজনীতি করে। এর কি বোঝা গেল? আসলে মানুষের ক্ষোভ হলো জামাতের বদ বাহিনী। বাংলাদেশের সুনামধন্য আলেমদেরকে তারা এত তুচ্ছ তাচ্ছিল্য এবং লাইভে এসে, ফেসবুকে এসে, ইউটিউবে এসে এত বাজেভাবে অপমান করে, অপদস্থ করে, এমন বাজেভাবে মানে গালি দেয়। আমি আজকে দেখলাম, আজকে আব্দুর রহিম আল মাদানী বলেছিলেন যে ১,০০০ তারেক মনোয়ার এক পাল্লায়, আর আব্দুল মালিক সাহেবের একটা স্যান্ডেলের মূল্য সময় হবে না। বিনিময়ে এই কথাটা বলছেন, নিঃসন্দেহে আব্দুর রহিম আল মাদানী কথাটা ভুল বলেছেন। কিসের স্যান্ডেলের তুলনা? একজন মানুষের সাথে কোনো স্যান্ডেলের তুলনা হতে পারে না। আব্দুর রহিম আল মাদানী কথাটা ভুল বলেছে। কিন্তু জামাতের বট বাহিনী কি করলো? অশ্লীল ভাষায় আগে গালাগালি করলো। মানে এই ভিডিওর আগে চালু করে দিল, দিয়ে অশ্লীল ভাষায় গালাগালি করলো, বিশাল ৪ টুপি নিয়ে। ৪ মাথায় টুপি আছে, কিন্তু এরকম এক বিশাল আল্লামা এসে প্রথমে গালি দিল। একজন আলেম, কিন্তু সে আব্দুর রহিম আল মাদানীও একজন আলেম, তাকে গালাগালি করলো। গালাগালি করার পরে বললো, ১ কোটি আব্দুর রহিম আল মাদানী যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে তারেক মনোয়ারের একটা পশমের সমান হবে না। ভাই, দাড়ি, মুছ, চুল, এগুলো তো ৪০ দিনের মধ্যে কাটতে হয়, কিন্তু তোমার এই তারেক মনোয়ার কত বছর ধরে কাটে না। যে ১ কোটি আব্দুর রহিম আল মাদানীকে এক জায়গায় করলো, তার একটা পশমের মূল সমান হবে না, তাহলে তার পশমটা কত বড়, এটাও তো ভাবার দরকার। তাহলে তো তুমি সুন্নাতের উপর আমল করে না তোমার নেতা, তোমার সে আল্লামা তারেক মনোয়ার, তাহলে সুন্নাতের উপর আমল করে না। কারণ সুন্নাত তো হলো যে শরীরের অবাঞ্ছিত যত লোম আছে ৪০ দিনের মধ্যে কাটা। কিন্তু তারেক মনোয়ারের বলছেও, তুমি বলতেছো, তুমি তার ভক্ত, তুমি বলছো সে ১,০০০ ১ কোটি আব্দুর রহিম আল মাদানীকে এক জায়গায় করলেও তারেক মনোয়ারের একটা পশমের সমান হবে না, তাহলে তার পশমটা কত বড়। তোমরা বলো ১,০০০ কওমি আলেমরা এক জায়গায় করলো, তার ওই অমকের একটা জুতা টানার যোগ্যতা হবে না, তাহলে কত জুতা, কত ভারী জুতা তারা পরে, এত ভারী জুতা পরে কেন?
তারা জুতা তো অল্প, 2টা জুতা মিলে হাফ কেজি ওজন হওয়ার কথা, তাহলে হাঁটতে স্বচ্ছন্দ বোধ হবে। তো এরা এত ভারী জুতা পরে কেন? এটা তো আমাদের প্রশ্ন থাকে আর কি। মানে এই যে একটা অবস্থা বাংলাদেশে, কিছু হলেই অমুকের জুতার সমান হবে না, কিছু হলেই অমুকের চুলের সমান হবে না। এই বাটপারি বক্তব্য কি বাদ দেওয়া যায় না? এই সমস্ত বাটপারি কথা কোথায় পাইছেন? তো যাই হোক, যে কথা বলছিলাম, এই যে অবান্তর কথাবার্তা বলতে বলতে মানুষ এত বিতৃষ্ণা হয়ে গেছে। বিশেষ করে আপনারা জানেন বাংলাদেশের কওমি আলেমদেরকে এখনো দেশের মানুষ 90% মানুষ জীবন দিয়ে ভালোবাসে। সেই কওমি মাদ্রাসার আলেমদেরকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করবে, তা আপনি মারা গেলে আপনাকে আলহামদুলিল্লাহ বলবে না, সুবহানাল্লাহ বলবে না, এগুলো বলবে না কেন? বলছে এই কারণে। কারি সাফায়াতুল্লাহ উনি খুব বিনয়ী মানুষ, খুব ভালো মানুষ, কিন্তু তাকে আজকে হারিয়ে দেওয়া হলো, তাকে গালি দেওয়া হলো, তাকে তার মৃত্যুতে মানুষ আনন্দ করলো। এটা তো মূলত জামাতের বট বাহিনীর এই কুফল। এটা দরকার ছিল বিএনপির নেতারা মারা গেলে এরকম আনন্দ ফুর্তি করার দরকার ছিল, কারণ তারা সরকারে আছে। আমরা বিগত সময় দেখেছি যারা সরকারে থেকে তাদেরকে ইয়ে করে, কিন্তু আপনারা বিরোধী দল হয়ে মানুষ আপনাদেরকে নিয়ে নাচার কথা ছিল, আপনাদেরকে নিয়ে আপনাদের দুঃখে দুঃখী হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা বিরোধী দল হওয়ার পরও মানুষ আপনাকে ঘৃণা করছে কেন? আপনারা কি একবারও ভাবেন না যে আপনারা আসলেই ভুল পথে চলছেন, আসলেই ভুল বলতে চাচ্ছেন? জামাত ইসলামের একদম প্রথম থেকে হেড থেকে শুরু করে একদম বাচ্চা পর্যন্ত সকলেই গালিতে মানে স্মার্ট, মানে এই ব্যাপারে আগে ডক্টরেট করে। আপনি বিশ্বাস করবেন না, জামাতের এই শিবির জামাত এদের মানে ইসলামী নিয়ম নীতির ট্রেনিং দেওয়ার আগে সর্বপ্রথম মানুষকে অপমান করতে হবে কিভাবে, অপদস্থ করতে হবে কিভাবে, গালাগালি করে ঘায়েল করতে হবে, এই ট্রেনিংটা মনে হয় সর্বপ্রথম আগে দেওয়া হয়। যার কারণে এরা এই সমস্ত কাজগুলো করে থাকে। সমান্ত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এই জন্য কারি সাফায়াতুল্লাহর মৃত্যু এটা জামাতের জন্য শিক্ষা। আমি জামাতের প্রত্যেকটা নেতাকর্মীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের এখনো সময় আছে ভাই, আপনারা একটু শুধরান। আপনারা প্রচুর গালাগালি করছেন মানুষগুলোকে, মানে আপনাদের বিরোধিতা করলেই, এমনকি এখন কওমি আলেমরা যারা আপনাকে ভোট দেয় নাই বা আপনাদের সাপোর্ট দেয় নাই, সেই সমস্ত মসজিদের ইমামদের পিছনে আপনারা লেগে গেছেন। তাদেরকে কিভাবে তাড়া যায়, তাদের বিরোধিতা কিভাবে করা যায়, ওই জায়গায় আপনার মতাদর্শের আলেম কিভাবে ঢোকানো যায়, এই চিন্তায় আপনারা আছেন। আপনারা কি মনে করেছেন? মনে রাখবেন, কওমি আলেমরা আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। এই যে তুফাইল, এই তুফাইল মারা গেল, এই তুফাইল কি বলেছিল? যে হেফাজতকে প্রতিহত করব, হেফাজতের চিহ্ন থাকবে না, কিন্তু হেফাজত তো আছে, আছে, কিন্তু তুফাইল কি আছে? তুফাইল চলে গেছে। অতএব কওমি মাদ্রাসার দিকে ভালো দৃষ্টি দেন, আন্তরিকতার সাথে কথা বলেন, যৌক্তিক সমালোচনা করেন, এটা ভালো। কিন্তু আপনারা ফোন দিয়ে কওমি আলেমরা যারা আপনাদের সমর্থন করে না বা আপনাদের বিরোধিতা করে থাকেন, ফোন দিয়ে পর্যন্ত আপনারা অশ্রাব্য ভাষায় মানুষকে ছোট করে অপমান করেন। এর কারণে আজকে এত একজন বিনয়ী মানুষ মারা যাওয়ার পরে সেই ক্ষোভ ওই সেই কারি সাফায়াতুল্লাহ চুয়াডাঙ্গা ভাইয়ের উপরে তুলল। এরপরও কি আপনারা শুধরাবেন না? যদি না শুধরান তাহলে আওয়ামী লীগের অবস্থা আপনাদের বরণ করতে হবে ভাই।